মিহির বাগদির কাছে 2323 টাকা। রতিকান্ত বাগের বেটার কাছে 1856 টাকা। লেপাল বাগুয়ের কাছে 3510 টাকা। আর মোট হয়েছে 7689 টাকা। গিন্নি, ও গিন্নি, আরে এই হলো আর কি, বাড়িতে নেই, একটু বসে যে কাঁধ ধরে গল্প করব তার উপায় নেই। আজ 5 দিন হলো বাপের বাড়ি গেছে, এখনই ফেরার নাম আছে কি? কে তুমি? কোথা থেকে আসছো বাবা? কেন বাবা, কেন? গরিবদের ঠকিয়ে যে হাজার হাজার টাকা আমি সিন্ধুকে বলেছে সেই টাকা লুট করতে। দিনের বেলায় ডাকাতি, চোর চোর চোর, ডাকাত ডাকাত। আমার এই পিস্তলটা আপনাকে ধরা করবে না। সিন্ধুকের চাবি দিন। না দেবো না। আরে দে শালা। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। এবার এই কাগজটা একটা ভালো ছেলের মতো সই করে না, সই করবো না। সই কর না, বলছি। করবো না। একেবারে শালা। করছি করছি রে, করছি রে। নে, সই কর। আপনার সমস্ত সম্পত্তি গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বিলি করে দেয়া হয়। না, আমি সই করবো না। আমি আর সই করবো না। এখন এখনো বলছি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যা, না, আমি যাব না। নইলে শালা লাঠি মেরে তোর মাথাটাকে আমি ছাতু করে ফেলবো। এ বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো, আর থাকবো না বাবা, আর থাকবো না। এই বাড়ি আজ থেকে আর আপনার নয়। যান। এই যে যাচ্ছি। আরে যান বলছি। উদয়চাঁদ শর্মা, খেলনা পিস্তল দেখি তোমার কাছ থেকে আদায় করলাম গরিবদের হাজার হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ, তোমার উপযুক্ত শাস্তি আমি ঠিকই দিয়েছি, ঠিকই দিয়েছি। মেয়ে বিয়ে করবো না। সারা পশ্চিমবঙ্গে ঘুরেছি, একটা মেয়ে পাওয়া যায়নি। বিয়ে কথার মুখে আনব না জীবনে। আমি এবার হরিনাম করব, দীক্ষা নেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। পঙ্খী উড়িয়া গেলে, রাজার পঙ্খী উড়িয়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। দুঃখের পঙ্খী উড়িয়া গেলে দুঃখী শূন্য খাঁচায় কাঁদে। তাপসী, তাপসী পাখি হয়ে উড়ে গেছে, খাঁচা খুলে পাখি উড়ে গেছে। আমার আমার ডাকে সে কোনোদিন সাড়া দেবে না। আমি তো বাঁচতে চাইনি,
যুবক যে আমাকে সঙ্গে করে হাসপাতালে দিয়ে এলো, কিন্তু সে তো আমার সঙ্গে আর দেখা করলো না। সে আমার সঙ্গে আর দেখা করলো না কেন? অনাহারে থাকার পর এই পাত্রটা একটু খাবার পেয়েছি। সারাদিন পথ চলে ক্লান্ত হয়ে বিমলা ওই বাড়িটার নিচে ঘুমিয়ে পড়েছে। এই সময় খেয়ে নি। বিমলা দেখতে পেলে ভাববে তার স্বামী রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আমাকে একা ফেলে রেখে তুমি আবার উঠে এলে কেন গো? হ্যাঁ তাই তো। তোমার তোমার হাতে ওটা কি গো? কই না না কিছু না তো। কই কই দেখি 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 কি আছে তো দেখি দেখি না দেখি। এই যে খাবারের পাতা তুমি কোথায় পেলে গো? ধরা পড়ে গেলাম বিমলা, হাই ধরা পড়ে গেলাম। বলো বলো তুমি কোথায় পেলে? তোমার কাছে আমি লুকোবো না বিমলা, তোমার কাছে আমি লুকোবো না। এক ভদ্রলোক খাবার খেয়ে এই পাতাটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি এই পোড়া পেটের খিদের জ্বালা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে এই পাতাটা তুলে নিয়ে খাবারটা খাচ্ছিলাম। আর কত কষ্ট তুমি আমাদের দেবে ঠাকুর, এর থেকে তুমি আমাদের মৃত্যু দাও ঠাকুর। ওই ভগবানকে দেখো না, ও বেটা ধনীর সকলের সর্বান, গরিবের ডাকে সাড়া দেবে না। এই এই শচীন চ্যাটার্জির বাড়িতে 6 মাস আগে আনন্দের হাট বসত, যার বাড়ি থেকে একটা কুকুরও অমুক্ত হয়ে ফিরে যেত না, সেই শচীন চ্যাটার্জি আজ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। চমৎকার চমৎকার ভগবান, চমৎকার তোমার লীলা খেলা। তুমি অমন করে কেন বলছো কথাগুলো? বলো না গো, বলো না। আনন্দে আনন্দে বিমলা। হ্যাঁ বিমলা, হ্যাঁ দীর্ঘ 22 বছর ধরে তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমার জীবনের স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। একই দুর্সহ জ্বালা তা কেউ বুঝবে না বিমলা। বিমলা, এই তো তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমার স্বামী শচীন চ্যাটার্জি নয়। আমি বিংশ শতাব্দীর 70 দশকের বুকে শচীন চ্যাটার্জি মারা গেছে। আমি একটা নারী লোভী জানোয়ার।
আমাকে আমাকে একটু বীজ জোগাড় করে দিতে পারে বিমলা? আমি মরতে চাই, আমি মরতে চাই বিমলা। এই কলঙ্কের বোঝা নিয়ে এই বিষাক্ত পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওগো, অমন কথা তুমি বলো না গো, বলো না। চলো না, চলো না, আমরা একটু ওইদিকে যাই, দেখি কোনো বাড়িতে ঝিয়ের কাজ পাই নাকি। চুপ বিমলা, চুপ, ও কথা বলো না। ওই ওই বাতাসের কান আছে, শুনতে পেলে বিদ্যুৎ করে বলবে, বলবে এই শচীন চ্যাটার্জির স্ত্রী ঝিগিরি করছে। না না, সে অপমান আমি সহ্য করতে পারবো না বিমলা। তার থেকে না গিয়ে মরবো, সেও ভালো বিমলা, সেও ভালো। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো, তোমরা কি আমার কাজে বাধা দিতে চাও? শিগগিরই যাও এখান থেকে, সরে যাও। কে তুমি? মনে হচ্ছে তুমি আমার কত চেনা জানা। ওই নাক, ওই মুখ, ওই চোখ। আমি হলাম খুনি গুন্ডা। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা। বাবা, শান্তি, আপনার ওই মুখে আমার বাবা ডাক শুনে আমার এই বুকটার মধ্যে শান্তি হলো। কোথায় তুমি থাকো বাবা? ওই ওস্তাদের আড্ডায়। কেন, কেন তুমি গুন্ডামি করো বাবা? আপনারা আমাকে বিশ্বাস করুন, এই কাজ করতে আমার যে মন চায় না। আমি চাই যে একটা ছোট্ট সুখের সংসার করবে, কিন্তু এই পৃথিবীতে আমি যে সংসার করতে পারবো না। কেন, কেন পারবে না বাবা? আমার জন্ম পরিচয় যে আমি নিজেই জানি না। এই পৃথিবীতে আমার পরিচয়, আমি যে একটা অবৈধ সন্তান। অবৈধ সন্তান? হ্যাঁ, জানি না কোন নারী তার দেহের জ্বালা মেটাবার জন্য আমাকে এনেছিল এই পৃথিবীতে। সে যে ভেবে একটুকু দেখলো না তার সেই পাপ আমার এই মুখের মধ্যে কলঙ্কের দাগ টেনেছে। আমার পরিচয় করিয়েছে আমি যে একটা অবৈধ সন্তান। অতীতের কথা মনে করে তুমি মনকে কষ্ট দিও না বাবা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছে। আমি তো সবই ভুলে থাকতে চাই। আমার পরিচয় যে খুনি গুন্ডা। বাবা, আপনার মুখটা যেন শুকনো শুকনো মনে হচ্ছে। খাওয়া হয়নি বোধ হয়। না মানে? এই একটু দাঁড়ায়, আমি এক্ষুনি আসছি। বেচারা যে বড় অভাগা গহু, নিজের জন্ম পরিচয় সে জানে না বলে। কি হলো, কি হলো? আমার এই বুকটার মধ্যে আমার তোলপাড় করে উঠছে কেন? ছেলেটাকে দেখার পর আমারও মনের মধ্যে ঝড় উঠেছে। মনে হচ্ছে ওই চোখ, ওই নাক আমার হাতের শুষ্ক তুলে দিয়ে আঁকাবি বলা। এগুলো খান। না না বাবা, না না, আমি খাবো না। আমি খুনি গুন্ডা বলে আমার দেওয়া খাবার আপনি খাবেন না? মনে করুন আমি যদি আপনার ছেলে হতাম, তাহলে কি এই ছেলের খাবার আপনি ফিরিয়ে দিতে পারতেন? দাও বাবা, দাও। এই নে,
বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তুমি সুখী হও। এই এখন আমি যাই। না না, না না, যেও না, আর একটু দাঁড়াও। তোমার মুখটা একবার ভালো করে দেখি। না না, আমাকে দাঁড়ালে হবে না, আমাকে ওস্তাদ ওই অপেক্ষা করছে। এখন এখন আমি যাই, পরে পরে আবার আমি আসবো। বাবা, মা, কে ডাকছে মনে হচ্ছে? কে বলো না, কে ডাক- মা, আজ তোমাদের 3 দিন আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কে? তপন, তুই? হ্যাঁ বাবা, চলো বাড়ি ফিরে চলো। বাড়ি? বাড়ি তো আর আমার নেই বাবা। তোমার বাড়ি তোমারই আছে বাবা। তুই তুই বাবা বাড়ি ফিরে যা তপন। এই কলঙ্কের বোঝা নিয়ে আপনার বাড়ির কাজল ডাঙে যাব না। মিথ্যে কুয়াশায় ওই সত্যের সূর্য ঢাকা পড়েছিল বাবা, আর আজ ওই মিথ্যে কুয়াশা সরে গিয়ে সত্যের সূর্য উদ্ভাসিত হয়ে প্রমাণিত হয়েছে যে তুমি দোষী নও বাবা। তপন, সেই শয়তানিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুই বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ মা, আমারই অন্তরঙ্গ বন্ধু নরেশের সঙ্গে ছিল তার গোপনে প্রেম, তাই তাই সে বাড়ির ঝিচাকোদের তাড়িয়ে দিয়ে তোমাদের দিয়ে ঝিচাকোদের কাজ করিয়ে অর্থ সঞ্চয় করেছে। তা তোমরা আমাকে একদম জানাওনি কেন মা? ওসব পুরনো কথা ছেড়ে দে বাবা। চলো বাবা, বাড়ি ফিরে চলো। আমার সাজের সাজানো বাগান শুকিয়ে গেছে রে তপন। আর নতুন করে সেই বাগান আমি সাজাতে চাই না। তুই বাবা বাড়ি ফিরে যা তপন। তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, তুমি বাড়ি ফিরে চলো। আর তা হয় না বাবা। যদি তুমি বাড়ি ফিরে না চলো তাহলে আমি তোমাদের চোখের সামনে আত্মহত্যা করবো। ওগো ওগো, তুমি আর অমত করো না, গমত করো না। তপন যখন আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে তখন বাড়ি ফিরে চলো না গো। বেশ, চলো দেখি। এরপর ওই ঈশ্বর কিসের জন্য প্রস্তুত হয়ে আছেন? ঈশ্বর, তুমি যতই কঠিন পরীক্ষা নাও না কেন, আমি সব পরীক্ষায় জয়ী হব, পরাজয় স্বীকার করব না। আমি তোমার কাছে আমি পরাজয় স্বীকার করব না। না না না, পরাজয় স্বীকার করব না। পিসি, আমি স্বামী, ঘর, সংসার সব কিছু ছেড়ে চলে এসেছি। আর এখানে এসে শয়তানটা আমার গয়না গাটি সব কিছু কেড়ে নিয়ে আমাকে তুলে দিয়েছে এই পতিতালয়ে। এখানে নিত্য নতুন লোক আসবে, তাদের মনোরঞ্জন করতে হবে আমাকে। আমাকে আমাকে তাদের পয়সা দিয়ে উপাসনা করতে হবে। সুন্দর সে তো খাসা খোলো। আমি একটা ভ্রমণ একটু পান পান করে। কি চাই এখানে? তোমার দেওয়ানি একটু খেলা খেলা করো মাইরি। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। যারা আছে শুধু ফিরে যায় না। এখনো বলছি বেরিয়ে যান, নইলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। চিৎকার করলে কিছু হবে না। মনে যত 500 দিয়ে এসছি আমি,
কি বললেন? 500 টাকা? কর করে 500 টাকা, 8 পয়সা কম নাই নে। নাও, এসো কাছে এসো। না না, কে আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমার বুকে আসো, আসো, বেশি না, 8 ঘন্টা নিয়ে তোমাকে খেলা করবো। এসো, আমায় ছেড়ে দিন! আমাকে ছেড়ে দিন বলছি! টাকা জল দিয়েছি আমি, শাস্তি হবে। না! তুমি চৌবন। কে তুমি? তোর বাপ রে শালা, যাচ্ছি, যা বলছি এখান থেকে শিগগিরি যা। যাচ্ছি। আমার টাকা? তবে রে শালা, ঠিক আছে, আমি দেখে নেবো। টাকা নিয়ে আমার সঙ্গে চালাকি? শালি, এবার যেদিন ওই শালাকে আমি দেখতে পাবো, এই ছুরির ডগে আমি ওকে পাঠিয়ে দেবো। কে আপনি? খুনি গুন্ডা। তবে কি আপনি আমার ইজ্জত? না দিদি না, তোমার ইজ্জত নষ্ট করতে আমি আসিনি, কিন্তু কিন্তু এর আগে তো আপনাকে আমি দেখিনি। কে তুমি? আমি ভদ্রঘরের বউ। আমি এক শয়তান আমাকে ভালোবেসে ভুলিয়ে এখানে এনে আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। ভুল করেছো দিদি, ভুল করেছো। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। বলো বলো দিদি, বলো কোন শয়তান তোমার ওই জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়েছে? তাকে আমি খুন করে সব শেষ করে দেবো। সেই শয়তানকে আমি নিজের হাতে খুন করব। বেশ, এই নাও ছুরি, সেই শয়তানকে যেন ক্ষমা করো না দিদি। ওই 20 গাছকে একেবারে নির্মূল করে দিও দিদি, একেবারে নির্মূল করে দিও। নরেশ, যেভাবে তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো, এইভাবে আজ আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমার বুকে বসাবো এই ছুরি। মানে নিশিত বাবুকে তুমি ফিরে দিয়েছো কেন? নরিস্তা, আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। ও কথা তোমার মুখে অনেকবার শুনেছি, আর নতুন করে শুনতে আমি চাই না। এখনই নিশিত বাবু আসবে, তুমি তৈরি হয়ে নাও। বেশ, তৈরি হয়েই থাকবো। তার আগে তোমার সঙ্গে একটু আমার ছেলে মাসুমি করো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি নরিস্তা। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি 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 কে? অনিতা, মমতা, ওই প্রতিমা, তোমরা আমার সবাই মিলে রক্ত থেকে আসছো। আসলেই তো তোমাদের উপর আমি যে অনেক অত্যাচার করেছি, তোমরা দেখে যাও। এই নরেশ সান্যাল, নারীর জীবন নিয়ে সিনেমিলি খেলতে গিয়ে এমন অকালে হেরে গেছে। শয়তানটাকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি। এবার আমি কোথায়
স্বামীর পায়ে ধরে আমি আমার কৃতকর্মের আমি ক্ষমা চেয়ে নেব। আমি আমার স্বামীর পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। বুকটা যেন আজ খালি খালি ঠেকছে, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তবে কি কি হয়েছে প্রশান্ত? এই যে কি তোমার বুক দিয়ে যে রক্ত ঝরছে? হ্যাঁ বাবা, তোমার এই পোষা গুন্ডার গুলিতে আমার বুকটা ছিদ্র হয়েছে। প্রশান্ত, ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। আর তোমাকে কোনোদিন কোনো অনুরোধ করতে আসবো না, আর তোমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। চলো প্রশান্ত, চলো আজকে তোমাকে হসপিটালে নিয়ে যাই। চলো, তোমার এই পাপের পয়সায় আমি হাসপাতালে যাব না বাবা। পারো তো ওই শ্রমিক ভাইদের দাবি মেনে নিও, তবু আমার এই অতিরিক্ত আত্মাটা একটু শান্তি পাবে। আমার ডাক এসেছে, আমি চলে যাচ্ছি বাবা। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা, আমি যেন আগের জন্মে ওই গরিবের ঘরে জন্মাতে পারি, ওই বড় লোকের ঘরে রাজভোগ খাওয়ার থেকে ওই গরিবের ঘরে শাক ভাত খাওয়া অনেক অনেক ভালো বাবা, অনেক ভালো, অনেক ভালো। প্রশান্ত, কি ভুল আমি করেছি। অর্থের মোহে মত্ত হয়ে আমারই আদেশে প্রশান্ত খুন হয়েছে। প্রশান্তকে আমি খুন করেছি, আমি খুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। ওই কারা যেন আমাকে রেখে অট্টহাসি হাসছে। কে কে যেন আমার গলাটা টিপে ধরতে আসছে। কে? কে তুমি? ইতিহাস? ইতিহাস? হ্যাঁ হ্যাঁ, তোমার কুকীর্তির ইতিহাস। কি বলছো তুমি? ভালো করে মনে করে দেখো, 15 বছর আগেকার কথা। 15 বছর আগেকার কথা? কই কই কিছুই তো আমি মনে করতে পারছি না। ভালো করে মনে করে দেখ, ওই মাধবপুর গ্রামের কথা। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এই তবে কি তুই শৈবাল? হ্যাঁ হ্যাঁ, আমি শৈবাল। যাকে না দেখলে তোর তিলাদ্রর সময় অন্ধকার হয়ে যেত, যার মুখে হাসি না দেখলে তোর দুচোখ ভরে জল ঝরত। আমি তোর সেই অন্তরঙ্গ বন্ধু শৈবাল ঘোষ। কি চেহারা হয়েছে তোর শৈবাল? তোরই শয়তানিতে জানোয়ার। সেই দিনের সেই প্রফেসর শৈবাল ঘোষ আজ উন্মাদ। কমলার মৃত্যুর পর প্রতিশোধ নেবার জন্য 15 বছর তোকে আমি দিন রাত খুঁজে বেরিয়েছি। আমাকে তুই ক্ষমা কর শৈবাল। ক্ষমা? যে অন্যায় তুই করেছিস তার কোনো ক্ষমা নেই। শৈবাল, এই সত্যি না, সত্যি আজ আমি অনুতপ্ত বলতে পারিস? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো
আমার সেই হারানো সংসার? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার কমলা আর ওই খোকন সোনা মানিককে? চুপ! মুখোশধারী নারী নির্যাতনকারী শয়তান, তোকে আমি পৃথিবীর মুখ থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। নে, তবে আমার কমলার অতৃপ্ত আত্মাটা একটু শান্তি পাবে। নে শয়তান, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই আমাকে দয়া কর শৈবাল, তুই আমাকে দয়া? আমাকে দয়া কর। না, না, দয়া নেই, দয়া নেই। আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ, প্রতিশোধ। তুই ঠিক করেছিস শৈবাল, তুই ঠিক করেছিস। আমার অপরাধে উপযুক্ত শাস্তি তুই ঠিকই দিয়েছিস শৈবাল। কমলা, তোমার সেই শেষ ইচ্ছা আমি পূর্ণ করেছি। বেঈমান বিশ্বাসঘাতককে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি। এবার তুমি প্রাণ ভরে হাসো, হাসো। হাসো, হাসো কমলা, তুমি প্রাণ ভরে হাসো। কই, এখানে তো মণিপুষ বাবু নেই। তবে তবে গেল কোথায়? আসছে, আমার পাওনা টাকা মিটিয়ে দেবার কথা ছিল। আমাকে পুলিশে আস করতে পারবে না স্যার। আমার কাজ চিরদিনের মতো ছুটি হয়ে গেছে স্যার। ওস্তাদ! কে? তিমির, তুই এখানে? হ্যাঁ ওস্তাদ, কিন্তু তোমার এই অবস্থা করলো কে? কারখানা শ্রমিকদের ওপর নির্মম ভাবে গুলি চালাচ্ছিলাম। তারপর যখন আমার পিস্তলের গুলি শেষ হয়ে গেল, তখন তারা আমার মাথার ওপর লাঠির ওপর লাঠি মারে। ওস্তাদ! আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রইলাম। তারা আমাকে মৃত ভেবে চলে গেল। তারপর জ্ঞান ফিরতে কোন রকমে আস্তে আস্তে আমি এখানে এলাম। ওস্তাদ! আমি আর বাঁচবো না রে তুমি, আমি আর বাঁচবো না। কিন্তু তার আগে তোর কাছে আমি সব কথা বলে যেতে চাই। ওস্তাদ! তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে মানুষ করিনি। তুই ভদ্র ঘরের সন্তান। বলো বলো ওস্তাদ, বলো। আমি আমি কি করে এখানে এলাম? 22 বছর আগে কাশী বিশ্বেশ্বর মন্দির থেকে, তোর মায়ের কোল থেকে তোকে আমি ছিনিয়ে নিয়েছিলাম। ওস্তাদ! কি সর্বনাশ করেছো ওস্তাদ? আমাকে তুই ক্ষমা কর তিমির। তবে সত্যি সত্যি আমি গুন্ডা হয়ে জন্মগ্রহণ করিনি। আমিও কিন্তু ভদ্র ঘরেরই সন্তান। তোকে যখন আমি মারতে গেলাম, তখন ওই ছোট্ট হাত দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরলি। ওস্তাদ! আমি তোকে মারতে পারলাম না রে তিমির, মারতে পারলাম না। ওস্তাদ! লেখাপড়া শিখিয়ে তোকে শিক্ষিত করে তুলবো বলে স্কুলে ভর্তি করলাম, কিন্তু সঙ্গদোষে তোর লেখাপড়া হলো না। ওস্তাদ! তখন বাধ্য হয়ে তোকে আমি এই পথে নিয়ে এলাম। বলো ওস্তাদ, তুমি বলো, কে আমার বাবা আর কোথায় বা আমার বাড়ি? তোর গলায় ছিল ওই কবচ, আমি সেই কবচ খুলে রেখেছিলাম। এই নে, এর মধ্যে আছে তোর জন্ম পরিচয়।
চেষ্টা করো। বাবার নাম শচীন চ্যাটার্জি, বাড়ি হলো কাজলডাঙ্গা। আমাকে আমাকে এখনই ওই কাজলডাঙ্গায় ছুটতে হবে। তিমির, যদি আমি তাদের খুঁজে পাই আমি আবার নতুন করে বাঁচবো, আর যদি আমি তাদের না পাই তাহলে হয়তো আমার এই জীবন আমি আমার নিজের ছুরিতে আমি শেষ করে দেব। ভগবান, তিমির যেন ওর বাবা মাকে খুঁজে পায়, বাকি জীবনটা যেন অকালে নষ্ট না হয়ে যায়। অনেক পাপ কাজ আমি করেছি, অনেক আলিঙ্গন থেকে, স্বামীর আলিঙ্গন থেকে নববধূকে টেনে এনে মনে পরে হাতে তুলে দিয়েছি। মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে এনে পাথরে আমি আচার মেরেছি। আমাকে তুমি ক্ষমা করো ভগবান, আমাকে তুমি ক্ষমা করো ভগবান, আমাকে তুমি ক্ষমা করো। ওই ইন্দ্রাণীর কথা মনে পড়লে ঘৃণায় আমার সমস্ত শরীর রিরি করে ওঠে। সত্যি নারী কত ছলনাময়ী, কত ছলনাই সে করতে জানে, কিন্তু একটি বরস ভেবে দেখলো না যে পাপ কোনোদিন চাপা থাকে না, তা একদিন না একদিন প্রকাশ পাবেই। এটাই কি কাজলডাঙ্গা শচীন ব্যানার্জির বাড়ি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি আসছি কলকাতা থেকে। বাবাকে ডেকে দেবো? আপনি তাহলে এই শচীন চ্যাটার্জির ছেলে? হ্যাঁ। আপনি তাহলে আমার কি হলো, চুপ করে গেলেন কেন? না না, ও সব কিছু না, আপনার বাবাকে একটু ডেকে দিই। কার সঙ্গে কথা বলছিস রে তপন? যেন চেনা চেনা কণ্ঠস্বর মনে হচ্ছে। বাবা, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনি আপনি শচীন চ্যাটার্জি? হ্যাঁ, তুমি না আমায় সেদিন খাবার কিনে দিয়েছিলে? সামান্য জিনিসের কথা ছেড়ে দিন তো। না না বাবা, সামান্য জিনিস নয়, সেদিন তুমি না ওই খাবারটা দিলে আমি অনাহারে মারা যেতাম। পাশান কালী মন্দিরে পুজো দিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম। মা যেন আমাকে বলল, তুই বাড়ি ফিরে যা, তোর হারানো ছেলে বাড়ি ফিরে এসেছে। তাই তাই যেন সত্যি হয় বিমলা, তাই যেন সত্যি হয়। তুমি তুমি কখন এলে বাবা? এই একটু আগে। এসেছো, ভালো করেছো বাবা। কাল রাত্রে তোমার কথাই বেশি করে মনে পড়ছিল। যেদিন তোমাকে আমি দেখেছি সেদিন থেকে আমার মাতৃ হৃদয়টা একটা যে ব্যথা জমে আছে। এই দেখুন তো এই কবচটা যদি চিনতে পারেন। এই কবচ তুমি কোথা পেলে? এই কবচটা তো আমার খোকনের গলা ছিল। তুমি কোথায় পেলে? তবে কি তুমি আমার খোকন? আমি সেই তোমার খোকন। খোকন, তুমি আমার সেই খোকন। তুমি আমাদের খোকন? হ্যাঁ বাবা, হ্যাঁ, খোকন, আমি তোমার সেই ছোট্ট খোকন। তুই এতদিন আমাদের ছেড়ে কেমন করে ছিলিস রে খোকন? ভাই, ওরে এতদিন তোকে হারিয়ে ভাইয়ের কাঙ্গাল হয়েছিলাম। কে বলে ওই দেবতা নেই? দেবতা আছে, নিশ্চয়ই আছে। সে নিষ্ঠুর হলেও শাশ্বত জাগ্রত। আজ 22 বছর পর আমাদের খোকন আমাদের ভাগ্যাকাশে একখণ্ড কালো মেঘ ছিল, সেই মেঘ কেটে গিয়ে
গেছে। ওগো ওগো তোমার চেয়ে অসুস্থ শরীর, তুমি চুপ করো গো। কে বলে বিমলা আমি অসুস্থ? আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি বিমলা, আমি সুস্থ হয়ে গেছি। আমরা আমাদের খোকনকে ফিরে পেয়েছি। স্বপনের বৌমা যেখানেই থাকুক তাদের আমি খুঁজে আনবো, আবার নতুন করে ভাঙা সংসার ভালো করে গড়ে তুলব। কখন আমাদের ছেড়ে 22 বছর খুব কষ্ট হয়েছে, তাই না? কষ্ট হলো আমি যে আমার সত্য পরিচয় পেয়ে তোমাদের যে ফিরে পেয়েছি, কখন? এটাই এটাই যে আমার অনেক আনন্দ বাবা। আমাকে আপনি ক্ষমা করুন বাবা, না বুঝে অনেক কটু কথা আপনাকে বলেছি। ওঠো ওঠো মা ওঠো, আমি জানতাম তুমি নিজের ভুল একদিন নিশ্চয়ই বুঝতে পারবে। না বাবা, ওই শয়তানি ঠাঁই এ বাড়িতে হবে না, ও অসতী। তখন এই বৌমার দেহটা অপবিত্র হলো, মনটা অপবিত্র নয়, মনই হলো দেহের মন্দির। ওগো ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল করে তোমাকে আমি অনেক কটু কথা বলেছি, আর সেই শয়তানটাকেও আমি উপযুক্ত শাস্তি দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। ক্ষণিকের ভুলে আমি অনেক কটু কথা বলে ফেলেছি মা, নিজের মেয়ের মতো মনে করে আমাকে আপনি ক্ষমা করে বৌমা। বৌমা আমরা সবাই তোমাকে ক্ষমা করেছি বৌমা। আপনি আপনি তাহলে আমার বৌদি? তুমি তাহলে আমার? আমি হলাম ছোট ভাই। বিশ্বেশ্বর আমাদের খোকনকে ফিরিয়ে দিয়েছে। চলো চলো বিমলা চলো, সকলে মিলে ওই কাশীর মন্দিরে বাবা বিশ্বেশ্বরের পুজো দিয়ে আসি। তুই মঙ্গল করেছো ঠাকুর। এই মন্দির থেকে এই গুন্ডারা আমায় ছিনিয়ে নিয়ে গেছিল মা। হ্যাঁ বাবা হ্যাঁ, আজ থেকে 22 বছর আগে আমরা তোকে নিয়ে এই বিশ্বেশ্বরের মন্দিরে পুজো দিতে এসেছিলাম বাবা। মন্দিরের ভেতরে খুব ভিড় ছিল, তাই তোর বাবা আমাকে এখানে একা রেখে পুজো দিতে গিয়েছিল। তারপর এক ভিখারি এসে আমার কাছে ভিক্ষে চাইল, আমি তাকে ভিক্ষেও দিলাম। তারপর সে তোকে আশীর্বাদ করলো আর আমার কোল থেকে তোকে ছিনিয়ে নিল, নিজে যে রুদ্র মূর্তি ধারণ করলো। আমি তার পায়ে ধরে কত কাঁদলাম, কিন্তু সে তোকে কিছুতে ফিরিয়ে দিল না বাবা। পুজো দেওয়া হয়ে গেছে মা, এবার বাড়ি ফিরে চলো। বিশ্বেশ্বরের কাছে মানত করেছি স্বপন আর বৌমাকে আমি যেন খুঁজে পাই, তাদের আমি পূর্ণ মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যাব। স্বপনের কাছে আমি হেরে গেছি বিমলা। বিংশ শতাব্দীর 70 দশকের বুকে সমাজ বা জাতিভেদ বলে কিচ্ছু নেই বিমলা, কিচ্ছু নেই। কিচ্ছু পড়েনি, দুটি পয়সা নেবেন বাবু। বাবা বিশ্বেশ্বর আপনাদের মঙ্গল করবেন। কে? স্বপন, কি অবস্থা হয়েছে তোর? কে আপনি? আমি আমি তোর বাবা রে স্বপন, তুই চিনতে পারছিস?
বাবা, না না, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি যে একা। স্বপন চ্যাটার্জি মরে গেছে, স্বপন, আমি যে পথের ভিক্ষুক। স্বপন, স্বপন, তুই আমার কথা শোন, তুই যাস না বাবা, কথা শোন, আমার কথা শোন। না না, না না, আমি এখানে দাঁড়াবো না। আমি আমার তাপসীকে ছাড়া স্বপন, আমি থাকতে পারবো না। স্বপন, সে আমার জন্য অপেক্ষা করছে। স্বপন, বৌমা কোথায়? আমি তাকে বরণ করে নিয়ে যাব। বৌমা স্বপন, পাখি হয়ে উড়ে গেছে বাবা। স্বপন, কি বলছিস খাঁচা তুই? খুলে পাখি যে উড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বৌমা, বল না স্বপন, বল। তোমার বৌমা মরে গেছে মা। আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না মা। কি বলছিস? ও, কি ভুল আমি করেছি? এই বৌমার অকাল মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। আমাকে তুই ক্ষমা কর বাবা শ্রবণ, আমাকে তুই শাস্তি দে। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। স্বপন, তাপসী যে নিচু জাতের মেয়ে, চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই। তাই তাই সে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে। দাদা, চলো দাদা, বাড়ি ফিরে চলো। এক দমকা ঝড়ে আমার ঘর যে ভেঙে গেছে রে ভাই। আমার মৃত্যুর দিন গুনে এসেছে। স্বপন, তাপসী আমার দিব রাত্রির স্বপন, আচ্ছা নিতে রাখছে। স্বপন, স্বপন, তাপসী আর দেখো না, পিছু দেখো না। আমি আমি চলে যাই, শুধু বলে যাই, স্বপন, আমার হৃদয়ে ব্যথা দিও না। স্বপন, আখি জল আর পেলো না, নিবিড় আধারে নেভাদ্বীপ আর যেও না। আমার এই মরুভূমির বুকে একটুও জল নেই। দাদা, জল আছে শুধু আমার এই দুই চোখে। তাপসী সকল দুঃখ কষ্ট সহ্য করে হাসি মুখে তুমি নীরবে চলে গেলে। আমার ভালোবাসার বিনিময়ে আমাকে দিয়ে গেলে শুধু কান্না, শুধু কান্না। দাদা, ওই জমলোকে গিয়ে দুজনে মিলিত হব। আমি আসছি তাপসী, আমি আসছি তাপসী, আমি আসছি। স্বপন, স্বপন ছাড়া দেবে না। আমাদের ওপর অভিমান করে স্বপন চিরদিনের মতন চলে গেছে। আমি এক হতভাগ্য বাবা, আমি এক হতভাগ্য বাবা। ছেলের বাবার মুখাগ্নি করলে আর আমি বাবা হয়ে ছেলের মুখাগ্নি করবো।
মতন ভাগ্য যেন কারণ না হয়। এই ছেলের মৃত্যু দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ভগবান, সন্তানের পিতা দাও দাও করে চলবে, আমার বুকের ভেতর দাও দাও করে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। বিমলা, তুমি কাঁদবে, তুমি বুক ফাটিয়ে কাঁদবে। ও ভাগী,